এক জাহান্নামীর একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া, উপরের মারিটা হবে 160 কিলোমিটার, নিচেরটা হবে 160 কিলোমিটার। যেই মুখে ফিট হবে ওই মুখটা কত বড় হবে? আরে ভাবেন না, বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। কোমরের অংশটা কিরকম হবে ভাবেন। ওই পাহাড় আমি 4 বার দেখছি। আল্লাহ রসুল যে পাহাড় ইয়ামানের দেখায় বলছিলেন এক একটা রান হবে ওই পাহাড়ের মতো। কানতে কানতে গালের ভিতরে এরকম গভীরতা হবে, আল্লাহর রসুল বলছে দুনিয়ার যে কোনো বড় শিপ এইখানে চালাইতে পারবে। বড় কঠিন। আর প্রস্তুতি নিলে ইজ্জতের শেষ নাই। মৃত্যু লগ্ন থেকে ফেরেশতাদের সালাম শুরু হবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ফেরেশতা আয়েশা প্রথমে সালাম দিবে, আর সালাম দিতে দিতে আল্লাহর মেহমান খানায় ঢুকাবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। শুরুও সালাম, শেষেও সালাম, মধ্যেও সালাম আর সালাম। সমগ্র সৃষ্টি সালাম দিবে। জান্নাতের দরজায় যখন পৌঁছবে তো আল্লাহ জিজ্ঞাসা করবে সালাম আম্মান বাকিয়া ইয়া আবদি, বান্দা কার সালাম বাকি? তো বান্দা হাসবে আর বলবে শুধু আপনারটা বাকি, আর কারোরটা বাকি নেই, সব দেওয়া শেষ। যারাবাল্লাহু মাসালা ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। 2 নবীর স্ত্রীকে আল্লাহ সরায়া দিতেন না। স্ত্রী কি জিনিস জানেন না? বিয়া শাদী করেন নাই, করতে বুঝবেন স্ত্রী কি জিনিস। না বুঝলে ওই ওরা চ্যাট করে ওদেরকে জিজ্ঞাসা করেন স্ত্রী কি জিনিস। নাইলে ওরা লজ্জা সজ্জা সব বুইলা এক থিওরির উপরে প্রতি বৎসর ফুল দেয় কেন আর শেখ খায় কেন? ওগো থিওরি হলো একবার না পারিলে দেখো শতবার। শতবার দেখবো, 100 বৎসর পর্যন্ত ফুল দিয়া দেখবো পটাইতে পারে কিনা, হয় বাঁচবো কিনা এটারই চিন্তা নাই। থিওরি শুনাইতেছে একবার না পারিলে দেখো শতবার। জিজ্ঞানো করে 14 তারিখে শেখ খাওয়ার পর একটার পর একটা আরেকটার এইটাই কয়, বেটা এই বছর পারস নাই, কি সে আগামী বছর, আগামী বছর পারস নাই, কি সে আগামী বছর। স্ত্রী কি জিনিস? কুরআন বলে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নবীর পোশাক নবীর, আল্লাহর কাছে কোনো ভ্যালু নাই। অথচ ফেরাউনের স্ত্রীর আল্লাহর কাছে অনেক দাম, কেননা সে প্রস্তুতি নিছে। প্রস্তুতি ফেরাউনের স্ত্রীর দাম আছে, প্রস্তুতি নিছে। দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে, মরার আগেই আল্লাহ জান্নাত আইনা দেখায় দিছে, এই দেখ জান্নাত। এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, জানি না বাড়ির থেকে শোনা যায় কি যায় না। যদি বাড়ির থেকে শোনা যায় তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। কথাগুলো যেইভাবে শোনার দরকার ওইভাবে শোনা, পরিবেশটাকে যেরকম রাখার দরকার ওরকম রাখা, এবং সাথে সাথে আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা যে যাত্রী এটা প্রমাণ করে যারা চলে গেছে তাদের মাধ্যমে, নাইলে কবরবাসী লেখা হতো না।
ওনারা যখন চলে গেছে তো আমরাও একদিন চলে যাব। এই হিসাবে প্রমাণ করে যে আমরা 100% যাত্রী, বিন্দু মাত্র এর ভিতরে কোনো ভুল নেই। আমরা সবাই কবরের যাত্রী। আর কবরের যাত্রার জন্য কোনো বয়সের দরকার নেই। আল্লাহর পক্ষ থেকে কোনো বয়স নির্ধারিত করেন নাই, না কোনো বয়স নির্ধারিত, না কোনো ব্যক্তি নির্ধারিত, না কোনো এলাকা নির্ধারিত, কিছুই নির্ধারিত নেই। সময় আসতে দেরি, উঠাইতে দেরি করবে না, ঠিক না? সময় আসতে দেরি, উঠাইতে দেরি করবে না। 1 সেকেন্ডও এদিক ওদিক হবে না। কুরআন এটাই বলে, লা ইস্তাখিরু সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। কিন্তু প্রশ্ন হলো আমাদের প্রস্তুতিটা কতটুকু। চলেন, 2 দলের তো কোনো প্রস্তুতির প্রয়োজন নাই। বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে ওর কোনো প্রস্তুতির দরকার নাই, কলম ওর বিরুদ্ধে যায় না। আরেক দল হলো পাগল, কলম ওর বিরুদ্ধে যায় না, পাগলের কোনো প্রস্তুতির দরকার নেই। এই 2 দল ছাড়া আর আমরা যারা আছি আমাদের প্রস্তুতি কতটুকু? কেননা সত্য এটাই, মানুষ যতই গ্যারান্টি দিয়া জিনিস বানাক, কিন্তু মানুষের কোনো গ্যারান্টি নাই। এটাই সত্য, 1 মিনিটের নাই ভরসা। এজন্য আপনাদের কাছে প্রশ্ন রূপে রাখলাম যে আমাদের প্রস্তুতি কতটুকু। আমরা যে যাত্রী এটা 100% সত্য। যদি যাত্রী না হইতাম তাহলে কবরবাসী রুহের মাগফিরাতে আমাদেরকে একত্রিত হতে হতো না। বোঝা গেল ওনারা চলে গেছে, আমরাও যাব। কিন্তু আমাদের সবার প্রস্তুতি কতটুকু? কবরে তো শুধু প্রস্তুতি দেখবে, আর প্রশ্ন ফাঁস হয়ে গেছে। দুনিয়ার কোনো পরীক্ষা নাই যে পরীক্ষায় প্রশ্ন ফাঁস করে দেওয়া হয়। বরং প্রশ্ন ফাঁস হয়ে গেলে বা করলে এটা দণ্ডনীয় অপরাধ। কিন্তু আল্লাহ তো প্রশ্ন ফাঁস করে দিছে, মান রাব্বুকা ওমা দীনুকা ওমা হাদার রাজুলু বুইসা ফীকুম। কি আল্লাহ আওয়াজ দিয়ে শুনতে বলে নাই, আল্লাহ বলছে ফাস্তামিউ, মনোযোগ দিয়ে শুনো। আল্লাহর কাছে কি লাউড স্পিকার শব্দ নাই? হ্যাঁ, বিদায় হজে ১৬ লক্ষ ছিল, লাউড স্পিকার কোন কোম্পানির ছিল বলো হুজুররা? কোন কোম্পানির? হ্যাঁ, কোন কোম্পানির লাউড স্পিকার ছিল? আল্লাহ বলছে মনোযোগ দিয়া শুনো, ফাস্তামিউ। দ্বিতীয় আল্লাহ বলছে আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম করে দাও। আর আপনি চান আওয়াজ দিয়া শুনতে। এটি চিনেন কি? এটার নাম হলো লিপ টাচ। এটা গানের জন্য বানাইছে, ওয়াজের জন্য না। ওই ওরে জিজ্ঞাসা করেন, এটার নাম হইল লিপ টাচ। লিপ মানে হলো ঠোঁট, টাচ মানে হলো টাচ করে বলতে হইব। দেখছেন, এটা আমি চিনি। এটা কি জিনিস?
মনোযোগ দেন, কথা বুঝে আসবে। বড় হুজুর আমাকে লগেই বয়ে রয়েছে, এই জন্য মনোযোগ দিয়ে শুনতে দিবে না। শুনলে হতে পারে দিলের চাক্কা ঘুরে যাবে, আর বড় হুজুর চায় না আপনার দিলের চাক্কা ঘুরুক। বড় হুজুর চায় সময়টা, যৌবনটা এইভাবেই কেটে যাক। মাখন চলে গেলে মাঠার যে দাম হবে না, এটা শয়তান জানে। এই জন্য অগরে সারাদিন পট্টি পড়ায় রাখছে, যুবকদেরকে সারাদিন পট্টি পড়ায় রাখছে। এখনই তো সময়, বুড়া হইলে তো কেউ ফুল দিব না, নিব না। ফুর্তি করার সময় তো এখনই। এই জন্য ওরা সারাদিন ইন্টারনেটে ফুর্তিতে থাকে। যদিও ডেলি 2, 4, 10 বার জুতা দেখে, জুতা। কেননা মাথা নষ্ট হইলে তো এরকমই হয়, জুতা দেখার পরেও অবহুশ আসে না। আর সেক তো প্রত্যেক বৎসর খায়, তারপরেও লজ্জা লাগে না। হ্যাঁ, সারাদিন চ্যাট করতে থাকে, SMS পাঠাইতে থাকে। বোঝেন নাই মনে হয় আপনারা? হ্যাঁ, সারাদিন মোবাইল টাচ করে চুমা দিতে থাকে। জিগান, ওই যে বড় হুজুর বুঝেইছে। আর যৌবন যখন শেষ হয়ে যাবে, মাখন শেষ, তো মাঠার আর কোনো দাম থাকবে না। যাক, মনোযোগ দিয়ে শুনেন, কাজে দিব। যতটি মানুষ এই লাউড স্পিকারের দরকার, সত্যি এতটুকু আল্লাহ দিছে, কি শুনেন না? এখানে এই মজমার জন্য লাউড স্পিকারের দরকার হয় না, আমার স্পিকারই যথেষ্ট। আপনি পুরা জিনিসটাকে বাজ্জা করে দিছেন। বাজ্জা বুঝেন? বাজ্জা বুঝেন? বাজ্জা নরসিংদী আগে ঢাকার মধ্যে ছিল, তারপরও বাজ্জা বুঝেন না? নরসিংদী আগে কই ছিল? নারায়ণগঞ্জ, গাজীপুর। আপনি বাজ্জা বোঝেন না? এক শব্দ দিয়া কথার পুরা সবটা নষ্ট করে দিছেন। মনোযোগ দেন, মনোযোগ। যাক, যেটা শুরু করছিলাম, আমরা সবাই কিন্তু যাত্রী। যাত্রীদের শরণার্থী, যারা যাত্রা পরিসমাপ্তি করছে তাদের শরণার্থে আমরা এখানে বসছি। ওদের যাত্রা পরিসমাপ্তি হয়ে গেছে, আমরা এখনো যাত্রায় আছি, যাত্রায়। আবার যাত্রা গান মনে করেন না, আমরা যাত্রী হিসাবে এখনো চলমান আছি। কিন্তু আমার প্রশ্ন, প্রস্তুতি কতটুকু? প্রশ্ন তো ফাঁস হয়ে গেল, প্রস্তুতি কতটুকু নিলাম? প্রস্তুতি নেওয়া ছাড়া তো প্রশ্নের জবাব দেওয়া যাবে না। আর প্রশ্নের জবাব পরিপূর্ণ সঠিক না দিলে আল্লাহর কাছে মূল্য পাওয়া যাবে না। রাগ হয়ে যাবেন বলবো? এটা কোন থানা? দুনিয়ারও তেমন কিছু পান নাই, দুনিয়ারও তেমন কিছু। ওই যুবকদের জিজ্ঞেস করেন, এখন গেঞ্জি দেখলেই বোঝা যায় দুনিয়ায় কি পাইছে। একটার গায়েও একটা ব্র্যান্ডের গেঞ্জি নেই, সব বঙ্গবাজার আর কালীগঞ্জের ব্র্যান্ডের গেঞ্জি সবার গায়ে। দুনিয়াও তো পায় নাই। বসতাম, দুনিয়ার সবচেয়ে দামি ব্র্যান্ডের গেঞ্জি পরতো। এক এক গেঞ্জির দাম 60,000, 70,000, 80,000 টাকা। এরকম ব্র্যান্ডের গেঞ্জি আছে। অবশ্য গেঞ্জি
80,000 টাকা আমি চিনি। ওরা তো রাগ হয়ে যাবে, রাগ হয়ে না, মনোযোগ দিয়ে শোনো, কাজে দিবে। দুনিয়ায়ও কিচ্ছু পাও নাই, শুধু একটা চাইনিজ মোবাইলের স্বাদ তোমাকে মিটছে, আর কিচ্ছু মিটে নাই। কোনো মনের আকাঙ্ক্ষা তোমরা মিটাইতে পারো না। শুধু চাইনিজ একটা সেট পাইছো হাতে, চাইনিজ, কোনো আইফোন প্রো ম্যাক্স না, স্যামসাং না, দুনিয়ার কোনো নামি দামি ব্র্যান্ডের ফোন তোমাদের হাতে না। আছে কারো হাতে আইফোন প্রো ম্যাক্স? আছে প্রো ম্যাক্স? দুনিয়ার একটা ব্র্যান্ডের প্যান্ট পাও না, প্যান্ট হাই ব্র্যান্ডের একটা জুতা পরো না তোমরা, পাইছো? দুনিয়ায় কি পাইছো? ইচ্ছা করলেই কি ডেরি গ্রিল খাওয়া যায়? পিজা, সিরিল ইচ্ছা করলেই খাওয়া যায় না। কি পাইছো দুনিয়া? ভালো একটা রাস্তাও তো পাও নাই। কবে একবার এটার উপরে সলিং লাগছিল আল্লাহ জানে, হয়তো 2-4-10 বছর আগে লাগছে, আবার জানি কবে লাগবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক না? রাগ হয়ে গেলেন? দুনিয়াও পেলাম না, প্রস্তুতিও যদি না নিলাম, প্রশ্নের উত্তরও যদি না দিতে পারলাম, তাহলে আল্লাহর কাছেও তো কিছু পাবো না। তাইলে আমরা দুঃখটা রাখবো তো রাখবো কোথায়? এটাই তো আল্লাহ রসুল বলছিলেন যে আমার হতভাগা উম্মত যারা দুনিয়া পায় না, আখেরাত পাওয়ার ওদের 100% সুযোগ ছিল। দুনিয়া পায় না, আখেরাত পাওয়ার 100% সুযোগ ছিল, কিন্তু আখেরাতও নেয় নাই। একটা প্রমাণ দেব, রোজা বেশি দিন হয় গেছে এরকম হয় নাই, মাত্র মধ্যখানে 1 মাস গেছে রোজায়। খুলেন না, রোজা গেছে 1 মাস হইল, ঠিক না? রমজানে এই শিবপুরের, এই ইউনিয়নের, এই গ্রামের প্রত্যেক যুবক যুবতী, নারী পুরুষ জান্নাত 1 ঢোক পানি দিয়া কিনতে পারতো, 1 ঢোক পানি। কালকে যদি আল্লাহ বলে সস্তা করতে 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 শুধু বন্ধুর দিকে আর তোদের দিকে চায়া জান্নাতকে 1 ঢোক পানির বিনিময়ে আমি দিতে চাইছি। হাদিসে আছে মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, যে 1 ঢোক পানি দিয়া কোনো রোজাদারকে রোজা খোলাইলো, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো, জান্নাত তার জন্য অবধারিত হইল। আল্লাহ বলে, তুই নিলি না কেন? এইখানের একজনও তো নাই নাই, একজনও নাই এখানে যে ইফতারির 2 মিনিট আগে ছুটা বাহির হয়েছে একটা পানির বোতল লয়া, আর প্রতিবেশীর ঘরে যায় পায়ে ধরছে, আমার পানিটা দিয়া ইফতার কর, কেননা আমি শুনছি তুই আমার পানি দিয়া ইফতার করতে দেরি, আমি জাহান্নাম থেকে মুক্তি পাইতে দেরি হবে না, জান্নাত আমার নামে লিখতে দেরি হবে না। একজনও তো প্রতিবেশীর বাড়িতে যে দৌড়াইয়া পায়ে ধরছেন? একজনও তো নেই। এই রাস্তায় তো পাওয়া যেত রমজানে, কিছু লোক বাড়িতে দৌড়াইতেছে ইফতার করার জন্য, ওকেই যদি রাস্তায় থামায়া পায়ে ধরা বলতো আমার পানিটা দিয়ে ইফতার করে দাও, করছেন একজনও? 1 যুবক করছে?
কালকে যদি আল্লাহ বলে এক ডুব পানির বিনিময়ে জান্নাত ছিল, নিলি না কেন? সস্তা তো করে দিছিলাম, প্রস্তুতি তো সস্তা ছিল আমাদের জন্য, কোনো কঠিন প্রস্তুতি তো ছিল না। এই উম্মতের জন্য তো আল্লাহ সস্তা করছেন, সহজ ছিল প্রস্তুতি, সহজ। বিদায় আমরা যাদের স্মরণে বসছি ওনাদের যাত্রা কমপ্লিট হয়ে গেছে, ওনারা পৌঁছে গেছে। আমরা এখনো যাত্রায় আছি, চলমান আছি। কখন আমাদেরটা পরিসমাপ্তি ঘটবে আমরা জানি না। বিদায় প্রশ্ন, প্রস্তুতি কতটুকু, প্রশ্নের জবাব দিতে পারবো কতটুকু। প্রস্তুতি ব্যতীত আল্লাহর কাছে কারো কোনো দাম হবে না। যদি দাম হইতো, আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো নবীরা, রসুলরা। কি ওলামা একমত? নবী রসুলের চেয়ে আল্লাহর কাছে কেউ দামি না। তাইলে নবীর সন্তানকে আল্লাহ সরাইয়া দিতেন না, নূহ আলাইহিস সালামের সন্তানকে সরাইয়া দিতেন আর ঘোষণা দিছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। ওই নূহ আলাইহিস সালাম যিনি 313 জন রসুলের ভিতরে একজন, 5 জন রসুলের ভিতরে একজন, যিনাকে আদমে সানি বলা হয়, যার থেকে আবার মানব জাতি শুরু। ওনার সন্তানকে আল্লাহ সরাইয়া দিতেন না। ওনার স্ত্রীকে আল্লাহ ওনার থেকে দূরে সরাইয়া দিতেন না। কুরআন বলে, কুরআন যারাবাল্লাহু মাসালা ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। 2 নবীর স্ত্রীকে আল্লাহ সরাইয়া দিতেন না। স্ত্রী কি জিনিস জানেন না? বিয়া শাদী করেন নাই, করতে বুঝবেন স্ত্রী কি জিনিস। না বুঝলে ওই ওরা চ্যাট করে ওদেরকে জিজ্ঞাসা করেন স্ত্রী কি জিনিস। নাইলে ওরা লজ্জা সজ্জা সব বুইলা এক থিওরির উপরে প্রতি বৎসর ফুল দেয় কেন আর শেখ খায় কেন? ওগো থিওরি হলো একবার না পারিলে দেখো শতবার। শতবার দেখবো, 100 বৎসর পর্যন্ত ফুল দিয়া দেখবো পটাইতে পারে কিনা, হয় বাঁচবো কিনা এটারই চিন্তা নাই। থিওরি শুনাইতেছে, একবার না পারিলে দেখো শতবার। জিজ্ঞাসা করে 14 তারিখে শেখ খাওয়ার পর একটার পর একটা আরেকটার এইটাই কয়, বেটা এই বছর পারস নাই, কি সে আগামী বছর, আগামী বছর পারস নাই, কি সে আগামী বছর। স্ত্রী কি জিনিস? কুরআন বলে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নবীর পোশাক নবীর, আল্লাহর কাছে কোনো ভ্যালু নাই। অথচ ফেরাউনের স্ত্রীর আল্লাহর কাছে অনেক দাম, কেননা সে প্রস্তুতি নিছে। প্রস্তুতি, ফেরাউনের স্ত্রীর দাম আছে, প্রস্তুতি নিছে। দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে, মরার আগেই আল্লাহ জান্নাত আইনা দেখায় দিছে, এই দেখ জান্নাত। কোরআনে আছে, কোরআনে জান্নাত দেখায় দিছে। মন ঠান্ডা হয়ে গেছে জান্নাত দেখা, কিন্তু ভিতরে একটা প্রশ্ন ছিল, আমারটা তো জান্নাতে যাবে না, আমি জান্নাতে একা থাকবো কি করে? তো আল্লাহ ওই প্রশ্নের জবাব মরার আগে দিয়া দিছেন। বলছে জান্নাত দিছি, রাজাও দিমু। বলছে রাজাকে? তো জান্নাত পায়া যতটুকু খুশি না হয়েছে আসিয়া, এর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছে রাজা পায়া। আল্লাহ বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো জান্নাতের রাজা। আসিয়া বলছে জান্নাত লাগবো না, মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাত পায়া যতটুকু খুশি না হয়েছে, এর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ পায়া। আল্লাহ প্রস্তুতি দেখবে। দিদা আমি শেষ জায়গায় চলে আসছি, বলেন প্রস্তুতি কতটুকু?
যাদের স্মরণে বসলাম তারা তো চলে গেছে, তাদের যাত্রা পরিসমাপ্তি ঘটে গেছে। আমরা এখন যাত্রী। এই জন্যই তো ফেরেশতা বলে, ঘরে কারো মৌত হয়ে গেলে ফেরেশতা বলে যাহাবাতিল আমওয়াল, এই ব্যক্তির সমস্ত অর্জন হাতছাড়া। বাকিয়াতিল আমাল, আমল এর সাথে আছে। ইনকানা খায়রা ফাখায়রা, যদি ভালো হয় তো ভালোর কোনো অন্ত নাই। ইনকানা শাররা ফাশাররা, যদি খারাপ হয় ওটার বর্ণনা দেওয়ার ক্ষমতা আমাদের নাই, আর দুনিয়ার কোনো মানুষ ওটা সওয়ারও ক্ষমতা রাখে না। এরকম খারাপ হবে। এক জাহান্নামীর একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া, উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার, নিচেরটা হবে 160 কিলোমিটার। যেই মুখে ফিট হবে ওই মুখটা কত বড় হবে? আরে ভাবেন না, বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। কোমরের অংশটা কিরকম হবে ভাবেন। ওই পাহাড় আমি 4 বার দেখছি। আল্লাহ রসুল যে পাহাড় ইয়ামানের দেখায় বলছিলেন, এক একটা রান হবে ওই পাহাড়ের মতো। কানতে কানতে গালের ভিতরে এরকম গভীরতা হবে। আল্লাহর রসুল বলছে দুনিয়ার যে কোনো বড় শিপ এইখানে চালাইতে পারবে। বড় কঠিন। আর প্রস্তুতি নিলে ইজ্জতের শেষ নাই। মৃত্যু লগ্ন থেকে ফেরেশতাদের সালাম শুরু হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আয়েশা প্রথমে সালাম দিবে, আর সালাম দিতে দিতে আল্লাহর মেহমানখানায় ঢুকাবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। শুরুও সালাম, শেষেও সালাম, মধ্যেও সালাম আর সালাম। সমগ্র সৃষ্টি সালাম দিবে। জান্নাতের দরজায় যখন পৌঁছবে তো আল্লাহ জিজ্ঞাসা করবে সালাম আম্মান বাকিয়া ইয়া আবদি, বান্দা কার সালাম বাকি? তো বান্দা হাসবে আর বলবে শুধু আপনারটা বাকি, আর কারোরটা বাকি নেই, সব দেওয়া শেষ। তখন আল্লাহ বলবে সালাম কওলাম মির রাব্বির রহিম। সবাই মুখ দিয়া দিছে, আমি সার্টিফিকেট দিয়া দিতেছি, আমি মালা পড়ায়া দিতেছি, লও সালামের মালা। ওই চির জান্নাত মিলবে। জান্নাত প্রস্তুতি নিলে জান্নাত মিলবে। প্রস্তুতি নিলে কবরও জান্নাতের বাগান হবে। আরামে ঘুম হবে, ঘুম। হাদিসের শব্দ আছে নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমাবে। বলবেন নতুন দুলা কি ঘুমায় নাকি? হ্যাঁ ঘুমায়। সারা রাত্র কাটানোর পরে সকালবেলা 2 জন ঘুমে অচেতন হয়ে যায়। ঠিক কবরে যাইও এরকম অচেতন হয়ে ঘুমাবে। বলবেন কবরে তো বাতাস নাই টাতাস নাই, কেমনে ঘুমাবে? ঠিক না? অন্ধকার সন্ধকার, ঠিক না? সংকীর্ণ, ঠিক না? কি এটাই তো মনে হয় বোঝেন নাই কিছু। কবর অন্ধকার না, সংকীর্ণ না, বাতাস বুতাস নাই, ঠিক না? হ্যাঁ, কিন্তু প্রস্তুতি নিলে অন্ধকার হবে না। ইউহাব্বিলু জিসমাহু নূরা, শরীর এরকম আলোকিত হবে। ওই আলো যদি দুনিয়ার ভিতরে পাঠানো হয় তাহলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। শরীরই আলোকিত হয়ে যাবে। সাবঈনা বা ইফতাহু লাহু সাবঈনা বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে 70টা দরজা খোলা হবে।
ইউয়াসিউ মুনতাহা নাযরিহি, দৃষ্টি যত দূর যায় অত দূর কবর প্রশস্ত হবে। 70টা জান্নাতের দিকে দরজা খোলা হবে। ইউরসিলু রিহান বারিদান মুতাইয়্যিবা, ঠান্ডা সুগ্রাম যুক্ত বাতাস পাঠাইতে থাকবে। এখনকার গরমে সারা দিন খেতে খাইটা আইসা যদি ওরে এসির ভিতরে ঢুকায় দেওয়া হয়, আধা ঘন্টা আগে এসি ছাইরা কনকইনা ঠান্ডা বানায় যদি ওরে ঢুকায় দেওয়া হয়, তো দুইকেই ঘুমায় যাবে, ঠিক না? কি ঘুমাবে না? না ঘুমাবে না, দুইকেই ঠান্ডা পায় কি করবে? ঠিক এরকমই কবরে ঢুকা ঘুমায় যাবে। প্রস্তুতি নিলে, বাকিটা শুনাইলাম না। জান্নাত মিলবে, জান্নাত। সবচেয়ে বড় জান্নাতের মজা কি জানো? জান্নাত চিরদিনের জন্য দিবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য। দ্বিতীয় মজা, যৌবন দিবে চিরদিনের জন্য।